हेलो गाइस, वेलकम टू माय न्यू व्लॉग। अरे হচ্ছে পুরোপুরি মেসিন এলাকায় ये हम लोग इनको लेके जा रहे हैं घुमाने के लिए। फर्स्ट बार हमारी पोस्टिंग हुई है। এই হচ্ছে বসার জায়গা, যেটা আমার কেবিন থেকে এইদিকে উত্তর দিকে আসতে। मुझे भी कोई फौजी वाले को पटाना होगा। একদম রিসেপশনের কাছে, এটা হচ্ছে রিসেপশন আর ওদিকটা হচ্ছে শপ। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে গিয়ে খাবারের জিনিসটা, যেটা টিকিটের যে ব্যাপারটা, তো এখন কিন্তু বন্দর থেকে অনেকটা দূরে চলে এসছে। সমস্ত কিছু থাকে পুরো হোল ট্রিপের জন্য, সেটা 800। আরে হ্যালো। আর ওদিক থেকে ভাত, মাংস, একটা ভেজিটেবল দিয়েই আসছে। এবং আরে বাহ, বঙ্গোপসাগরকে খোলা অবস্থায় এই প্রথম। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রফিক আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। এখন আমি আছি চেন্নাইয়ে, তো আমি শুরু করতে যাচ্ছি নতুন সিরিজ। আর এই নতুন সিরিজটা হবে ভারতীয় একটা দ্বীপে। সেখানে যাওয়ার জন্য আমি কিন্তু শিপ বুক করেছি নালন্দা। তো আমি এর আগে কখনো জলপথে যাতায়াত করিনি বা জলপথে ট্রাভেল করিনি, সেই হিসাবে দেখা যাক কীরকম হতে চলেছে। আর জাহাজে চাপা তো আমার জন্য সব থেকে প্রথম, তো ভয়ও লাগছে, কারণ আমরা যাব বঙ্গোপসাগরের। বঙ্গোপসাগরের আমি শুধু নামই শুনেছি, ওই দীঘার সমুদ্র সৈকত দেখেছি, বাকি একদম মাঝখান দিয়ে যাওয়ার যে কি এক্সপিরিয়েন্স, সেটা আমরা আজকে করতে যাব। আর আমি জানি না কিন্তু এখান থেকে যাবে কি না যাবে, তার কারণ হচ্ছে গিয়ে এর আগে আমি কিন্তু শ্রীলঙ্কার জন্য করেছিলাম বুক, সেটা হচ্ছে ডিসেম্বরের সময় লাস্ট ইয়ারে, কিন্তু তখন আর কি যাইনি। বাট আমি এখন রাস্তায় আছি, আমি উদ্দেশ্যে যাচ্ছি চেন্নাই পোর্ট। তো ওখান থেকে আমাকে প্যাসেঞ্জার টার্মিনালে যেতে হবে এবং যাওয়ার পর দেখতে হবে যে কি ব্যবস্থা আছে। এবং আমার শিপ কিন্তু টাইম 4টার সময়, 2 ঘন্টা আগে আমাকে যেতে হবে বোর্ডিং নেওয়ার জন্য। যাওয়া যাক, আমি খুব নার্ভাসও আছি, দেখা যাক কি হয়। আসলেই আমি যাচ্ছি কিন্তু আন্দামান, কিন্তু জলের ওপরে মানে জাহাজে কি অভিজ্ঞতা সেটা নিতে চাই আমি। তার জন্য আমি ভাবলাম, কারণ এর আগে বাস, ট্রেন, জাহাজ, সমস্ত কিছু স্থলভাগের সমস্ত কিছু আমি ট্রাই করেছি, কিন্তু জলপথে যাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমি আজকে করতে চলেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে কি আমি বোর্ড করছি আর কীরকম দেখতে হয় নালন্দা। আমি কলকাতা থেকে করলাম না, তার কারণ হচ্ছে গিয়ে এখান থেকে যে ফেয়ারটা পড়ছে কলকাতা থেকে একটু কম পড়তো, কিন্তু কলকাতায় আমাকে যেতে হলে চেন্নাই থেকে যেতে হতো। তো আমি চেন্নাইয়ে যেহেতু থাকি, সেই হিসাবে ভাবলাম যে চেন্নাই থেকেই, কেননা আমার একবার ট্রাই করে দেখি যে চেন্নাই থেকে যারা যারা যায় তাদের কীরকম হালটা হয় বা কি কি করার থাকে জাহাজের মধ্যে, কিভাবে 4টে দিন জাহাজের ভিতরে বসে থাকবো। তো আমি কিন্তু বুক করেছি ফার্স্ট ক্লাস, তো আমি জানি না আদৌ কীরকম হতে চলেছে। তো চলুন যাওয়া যাক। তো এখানে পোর্টের একদম এন্ট্রি গেটে আসতেই চেকিং হচ্ছে, সিকিউরিটি চেক, এবং সেখানে ক্যাব থেকে নামিয়ে বাস ধরালো, লোকাল বাস এখান থেকে যাচ্ছে। তো সেই বাসে করে আর কি এর পরের রাস্তাটা যেতে হবে, কারণ ভিতরে কোনো ক্যাব অ্যালাউ নেই। আমি এখন নেমে গেছি, বাইরেটা একটু দেখাই, পুরোপুরি বাস দেখুন, সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনি যা রে? আচ্ছা, সবাই যাচ্ছে ভাই, দারুণ। আপনি যা রে? হাই, সবাই যাচ্ছে আন্দামান। ভাই আন্দামান। তো এখানে আমাদের ড্রাইভার মহাশয়, তারা গরমে দাঁড়িয়ে আছি, সবাই ঘেমে গেছে দেখুন। তামিল ওয়ানাক্কাম চেন্নাই, ইয়া। তো এখানে সবাই খুবই মিষ্টি, সবাই যাচ্ছে বাস শুদ্ধ, সবাই আন্দামান। ওদিকে দেখুন সবাই দাঁড়িয়ে আছে। এখন আমরা এখান থেকে যাব, কিন্তু আমি জাস্ট এসে 5 মিনিটও হয়নি দাঁড়িয়েছি, গরমে ঘেমে যাচ্ছি, এত গরম এখানে এখন। তো আন্টিও এখানে দাঁড়িয়ে আছে, আন্টিও বোধহয় যাবে আন্দামান। নাইস। সবাই বলছে নালন্দা সিঁড়ির কাছে বাস দাঁড়াবে একদম। এই হলো নালন্দা। বোর্ডিং করছে অন্য জায়গা দিয়ে, কোথা দিয়ে বোর্ডিং করছে ভাই ওরা। ভাই অবশেষে এসছি, এই হচ্ছে নালন্দা। প্রচুর বড় জাহাজ, আর আমার জন্য প্রথমবার জাহাজে চড়া। দেখা যাক কীরকম কী হয়। বাকি আমার স্পিকারটা কোথায় রেখে দিয়েছি খুঁজে পাচ্ছি না, যদিও বাবা আমার টিকিটও ছিঁড়ে গেছে।
তো আমি এখন উপরে চলে এসেছি, ভিতরে কেবিনে আমার ব্যাগপত্র রেখে দিয়েছি, কিন্তু এখানে শুধু এইরকম জায়গাতে আসতে পারবো। ওপরে যাওয়ার জন্য দড়ি বেঁধে রেখেছে, ওপরে এন্ট্রি নেই, এখান থেকে দেখতে পারবো। কিন্তু এখানে হচ্ছে কন্টেনার, দেখুন তো এখানে দেখুন বড় বড় কন্টেনার রাখা আছে, মানে এখান থেকে মানে চেন্নাই থেকে নালন্দা জাহাজে করে যে সমস্ত ভেজিটেবলগুলো যায়, এখানে ভেজিটেবল দেখতে পাচ্ছি। ওদিকে একজন কাজ করছেন, উনি দড়ি দিয়ে বাঁধছেন। আর কীভাবে দেখুন বড় বড় ক্যারেজ রাখা আছে, সাথে ভিতরে কিন্তু সবজিপত্র তাজা রাখার জন্য কিন্তু মেশিন চলছে। আর এখানে কেমন কাঠ দিয়ে বেঁধে রেখেছে দেখুন মুখগুলো। আর এই হচ্ছে পুরোপুরি মেশিন এলাকা, এখান দিয়ে কিন্তু আমরা চারিদিকের দৃশ্য দেখতে পাবো। কিন্তু এই শিকলগুলো ক্রস করা বা দড়িগুলো ক্রস করার কোনো অনুমতি নেই। এদিকে তরমুজ যাচ্ছে। তো আমি এর আগে কখনো আসিনি কিন্তু চেন্নাই পোর্টে। দেখুন এখানে বোট লাগা আছে, ইনকেস যদি জাহাজ দুর্ঘটনা হয় তাহলে কিন্তু আমরা এরকম মানে জীবন বাঁচানোর বোটে করে যেতে পারি। বাকি এখানে প্রচুর শব্দ, সুন্দর লাগছে। আমার কেবিনটা কিন্তু খুবই সুন্দর। তো আমি কিন্তু ফার্স্ট ক্লাস টিকিট বুক করেছি এবং সেই ফার্স্ট ক্লাস টিকিটের দাম কিন্তু পড়েছে 13,250 এরকম ধরনের। কারণ নন আইল্যান্ডার হলে কিন্তু আলাদা ভাড়া, আবার আইল্যান্ডার হলে আলাদা ভাড়া। আইল্যান্ডার মানে কি যারা আন্দামানের বাসিন্দা, কিন্তু আমি মেনল্যান্ডের বাসিন্দা, তো সেই হিসাবে আমার আন্দামানের জন্য আমাকে এক্সট্রা টাকা দিতে হয়। তো ডবল ডিফারেন্ট প্রাইস আছে সবার জন্য। সবাই বোর্ড করছে, কিন্তু আমি একদম সামনাসামনি দেখতে পাচ্ছি না, কারণ পুরোপুরি কেবিন দিয়ে ঘেরা, একদম সামনে যাওয়ার কোনো উপায়ই নেই। তো মেন কথা হচ্ছে কিন্তু প্লেনে করে যাওয়াই যায় আন্দামান, সস্তা, অনেক সস্তা, মানে যেটা এখানে লাগছে শিপে তার থেকে অর্ধেক পয়সা দিয়ে। বাট আমি চাইছিলাম এক্সপিরিয়েন্স করতে। আর মানুষ কেন জাহাজে করে যায়, যেহেতু 4 দিন 3 দিন থেকে সেই হিসাবে যেতে হবে, তো মানুষ কেন যায় তার কারণ হচ্ছে বেশি পণ্য কিন্তু আপনারা এর থেকে বইতে পারেন, মানে জাহাজে করে বয়ে নিয়ে যেতে পারেন, যেটা কিন্তু ফ্লাইটে হয় না। ফ্লাইটে লিমিটেড থাকে, বাট এখানে সেরকম বেশি কিছু লিমিটেড থাকে না। এখানে আপনি বেশি পরিমাণে আপনার লাগেজপত্র, সামান যাই বলুন অনেক কিছু নিয়ে যেতে পারেন, তার জন্য মানুষ চুজ করে এটা। তো আমি এখন দেখতে যাবো নর্মাল বাঙ্কার। আমি জানি না আমাকে দেখতে যেতে দেবে কিনা, বাকি আমাকে বললো আমি এদিকে এসে দেখতে পারি বা ওদিকে যেয়ে দেখতে পারি, অন্যান্য জায়গার বললো না। তবে জাহাজের ভিতরে খাবারও রেস্টুরেন্ট আছে, বসার এলাকা আছে, সেই সমস্ত জিনিসগুলো এবার আমরা দেখতে যাবো। এখন আমি এখানটা দেখলাম, যাওয়া যাক অন্যদিকে। ওই যে ওইখানে 2 জনা ধরে ধরে ওখান থেকে প্যাকেট নিয়ে আসছে এবং মাল এখনও লোড করা হচ্ছে। 4টে অলরেডি বেজে গেছে, কিন্তু মানুষ দূর দূর থেকে আসে এই জাহাজ পাওয়ার জন্য, কারণ এই জাহাজ প্রত্যেক দিন থাকে না, তার জন্য আর কি লেট হচ্ছে। তো এটা লেটেই ছাড়বে। আর ওইদিকের টার্মিনালে দেখুন রিফ্লেকশন পড়ছে নালন্দার। তো পুরোপুরি এইভাবে কাভারেজ, ছোটো ছোটো উইন্ডো আছে। আর বাঙ্কারে তো তাও একদম অল্প ছোট উইন্ডো। তো দেখুন কীরকম মাল লোড করা হচ্ছে এখনও পর্যন্ত। বাট প্যাসেঞ্জার প্রায় শেষ বললেই চলে, আর বেশি কেউ আসার নাই। যদিও ইন্ডিয়ান গভর্নমেন্ট যে আছে তারা মানে শিডিউল করে যে কোন দিনে কোনখান থেকে ছাড়বে। তো আপনাদেরকে যদি আপনারা কলকাতা থেকে কাটেন অনেক সস্তা চেন্নাইয়ের তুলনায়, তো ওখানে গিয়ে আপনারা কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন বা অনলাইনে চেক করতে পারেন। শিডিউল কিন্তু লেটে বেরোয় এখান থেকে। এই জাহাজটা মানে এই নালন্দায় কিন্তু আবার পোর্ট ব্লেয়ার যাবে, পোর্ট ব্লেয়ার থেকে অন্য জায়গায়, এবং তারপরে রিটার্ন যাবে কলকাতা। তো কলকাতা থেকে আবার যাবে অন্য জায়গা। তো এরকমভাবে এটার একটা শিডিউল চার্ট হয়, যেটা একমাত্র গভর্নমেন্ট প্রডিউস করে থাকে, তারপরেই কিন্তু চার্টে দেখায়, যার জন্য আমি দেখতে পাইনি কলকাতা থেকে। সেই হিসাবে এখানে 20 তারিখে ছিল, সামনে 4 তারিখে ছাড়ছে কলকাতা থেকে। তো এইরকম একটা টাইম মেনটেন করে আর কি নালন্দা যাতায়াত করে পুরো বঙ্গোপসাগর জুড়ে। এবং সাথে সাথে এখানে কুকুর টুকুরও নিয়ে যাচ্ছে ভাই সাথে করে, প্লেনে তো অ্যালাউ করে না। ওই ওখানে একটা কুকুর আছে, তো ওরা কুকুর নিয়ে যাতায়াত করছে, বাট প্লেনে ভাই অ্যালাউ করে না, এরা এখানে নিয়ে যাচ্ছে। এখানে খাঁচা আছে কুকুরটার। বাকি ফরেনার্সও এখানে আছে ভাই। আমি ভাবছিলাম আমি একাই হয়তো দেশীয়, বাকি সবাই এখানে উপরে এসছে, কারণ এটাই একমাত্র ভিউ পয়েন্ট। শুধু জাহাজ ছাড়ার অপেক্ষায় আছি যে কীরকম একটা ফিল হয়, কারণ এখন জাহাজটা দাঁড়িয়ে আছে বাট নড়ছে, হালকা নড়ছে, কিন্তু আমি কিছু বুঝতেই পারছি না। এই খেলছে খেলছে খেলছে। এই কুত্তাটাকে নিয়েই বোধহয় সবার সময় কাটবে জাহাজে। 4 দিন আমরা জাহাজে বন্ধ। কয়েকটা ঝুনঝুনি বাজা আছে গলাতে। তো এই যে
যে যাচ্ছে, এটা কিন্তু জাহাজটাকে আমাদের ঠিলে নিয়ে যাবে, তো তার জন্য প্রস্তুতি নিচ্ছে, পজিশন নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বোর্ডিং শেষ হয়নি, যার জন্য আর কি ওটা কিন্তু জাহাজকে ঠেলে নিয়ে যাওয়ার কাজ করে। এই বাচ্চাগুলোও এসছে জাহাজে, এরাও যাবে জাহাজে করে। कौन सी लैंग्वेज में बात करते हो आप लोग? हिंदी। हिंदी? अच्छा, कहाँ से हो? बिहार से। मैं बंगाल से। पहले कभी गए हो इससे? फर्स्ट टाइम? अरे वाह, अच्छा, थैंक यू। এই বাচ্চা মেয়েটাও যাচ্ছে কিন্তু ফার্স্ট টাইম। হ্যালো। তো এখানে দাঁড়িয়ে আছি ভাই, পুরোপুরি একটা ফ্যামিলি ভাব, সব ভিড় হয়ে গেছে এখানে। তো দিদিভাই এসেছেন বিহার থেকে, উনি যাচ্ছেন আন্দামান। ও পিকচার इधर आ जाइए। अरे ওইদিকে ওরা পিকচার তুলছে। तो आप कहाँ से हैं? हम बिहार से पटना। पटना। ओ पटना। आपका नाम? मेरा नाम सरिता है। सरिता सिंह। ओके, और आप कहाँ जा रही है? हम अंडमान निकोबार जा रहे हैं घूमने फौजी क्वार्टर में। फौजी क्वार्टर में। आपके हस्बैंड? हस्बैंड फौज में है। हाँ, जबी बहुत अच्छा है। अरे यार, मुझे भी कोई फौजी वाले को पटाना होगा। अच्छा, फौजी वाले को पटाना है तो अंडमान एक बार आ जाओ घूमने। हाँ बिल्कुल, घूमने आएगी तो देखते। नहीं, अच्छा लगता है ना? अच्छा लगता है। हाँ, बहुत अच्छा लगता है। तो आप लोग फिर वहाँ पर रहेंगे 1-2 साल, फिर आ जाएंगे पटना। पटना मेरा अपना घर है। अच्छा, आप वहाँ भी रहते हैं और यहाँ पे भी रहते हैं? नहीं, अभी मेरा हस्बैंड का पोस्टिंग हुआ है ना अंडमान निकोबार, इसलिए घूमने जा रहा है। ओ अच्छा। अभी तो 1 महीने से चेन्नई में थे। सही है। উনি পুরো ভারতবর্ষে চক্কর কাটছেন, ঠিক আছে। बोलो हाय बोलो हाय। क्या नाम है आपका? अंशुराज। सूर्यांश बोलो। এই দেখো। হাই guys। अरविंद कुमार सिंह। I live in Patna. I am 10 years old. I study in class 3B. Hello guys, welcome to my new vlog. Hello guys, मेरा नाम है सूर्यांश कुमार सिंह। I live in Patna. I am good boy or bad boy. I study in class 1B. अरे लज्जा पेয়ে গেছে। तो साई है बहुत ना, छोटा वाला। वैसे ज़्यादातर तो छोटा वाला साई नहीं होता है। अरे ভালো লাগলো এনাদের সাথে দেখা করে। থ্যাংক ইউ সো মাচ গাইস। सेकंड क्लासेर बंकारটা একবার দেখতে যাই এদের সাথে। हेलो गाइस, ये दीदी हमारे घर में जा रही है बिना बताए। इनके पास टिकट नहीं है। दीदी आपके पास टिकट नहीं है ना? ये देखो नमस्ते। और बंगाल। ओ अच्छा, ये सेकंड क्लास है। केबिन में ही है ना? हाँ केबिन में ऐसा ही है, लेकिन उसमें ज़्यादा है कंपार्टमेंट, वहाँ पे 2 है। अच्छा, ना 4 है ना, ऐसे ही है 4। इधर 6 है, इसमें 6 दिया है। अच्छा पीछे 1 पीछे। आप क्या पोर्ट ब्लेयर जा रही हैं हाँ घूमने? हाँ, कहाँ से? मैं बंगाल। बंगाल की है, वीडियो बनाने आई है, बना लीजिए। हाँ ले ले सकते हैं वीडियो? हाँ कोई बात नहीं, वीडियो बनाइए। इसमें बोलिए। इसमें दीदी लेगी, दीदी लेगी। हाँ बोलिए। कैसे करते हैं ये देखो, ये फौजी ड्रेस में है। कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं, ले लीजिए, कोई दिक्कत नहीं। তো ইনি হলেন আমাদের দেশের আর্মি অফিসার। তো ওনার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। नहीं, रहेंगे रहेंगे ओके। अंडमान घूमने के लिए। हाँ तो मैं जा ही रहा हूँ। आप बोलिए ना। बोलिए guys, बोलिए। दे दो तुम पापा को दो ना। देखिए हमारे 2 बच्चे हैं, ये हम लोग इनको लेके जा रहे हैं घुमाने के लिए। फर्स्ट बार हमारी पोस्टिंग हुई है अंडमान निकोबार में, और ये हमारी फैमिली है। ये हमारी फैमिली है। बिहार से हम लोग अंडमान जा रहे हैं घूमने के लिए। क्या है नाम का चैनल का आपका? जाजाबोर ब्लॉग्स। जाजाबोर। आगे जूता पॉलिश करती है। अरे वाह। আরে ওকে খোঁজা হচ্ছে।
अच्छा अभी तो रहना है ना। हाँ। तो इसको ये करेंगे ना करके हाँ, तो अच्छा थोड़ा सा कंफर्टेबल हो जाए फिर। तो अच्छा हम अभी 3 दिन यहीं पे है, 3 दिन तो यहीं पर रहना है तो अच्छा तुमको नोटिस करेंगे ऐसे। One eternity later. ওকে ভাই, রিসেপশন ফাঁকা। টোকন দেওয়া হচ্ছিল এখানে খাবারের, বাট এখন পুরোপুরি বন্ধ, কেউ নেই এখানে। ওয়ের इज रेस्टोरेंट? यहाँ से नीचे जाओ, हिंदी जानता आपको? हाँ जी। हिंदी जानता है? हाँ। क्या चाहिए आपको? मुझे वो पूछना था ब्लैंकेट के लिए। ब्लैंकेट के लिए अभी अनाउंस करा था, नहीं करा ना? नहीं अभी शायद। थोड़ी देर में अनाउंस करेगा आपको ब्लैंकेट के लिए। ओह अच्छा अच्छा। अब आज ये इधर आइए, यहीं मिल जाएगा आपको। ओह ठीक है। ठीक है, 10-15 मिनट में तब आइए। ओके। अनाउंस करेगा आपको, ठीक है? अच्छा ठीक है, थैंक यू। তো এই হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে এখান থেকে কিন্তু জাহাজের, কারণ এটা হচ্ছে জাহাজের মুখের দিকটা, তো সেই হিসাবে জাহাজ এই মুখেই যাবে, তো এখান থেকে ভিউ দেখার জন্য আর কি ব্যবস্থা করে দেওয়া আছে, তাও আবার খুবই সুন্দরভাবে। জাহাজ অলরেডি চলতে শুরু করে দিয়েছে। আর আমি দেখাই বগটা কীরকম। এই হচ্ছে বসার জায়গা, যেটা আমার কেবিন থেকে এইদিকে উত্তর দিকে আসতে, এবং এটা হচ্ছে টিভি দেওয়া আছে, এটা খোলা যায় না, আই থিঙ্ক খোলা গেলে ওইদিকে বাইরে যাওয়া যেতে পারে। তো এখানে বসার জন্য সিট করা আছে, তো মানুষ যদি বিরক্ত ফিল করে তো এখানে এসে বসে টিভি চালিয়ে দেখতে পারে, এরকম একটা ব্যবস্থা। বাকি ওদিকেও জলের ব্যবস্থা আছে এখানে। তো এদিকে আলাদা কম্পার্টমেন্টের। তো এখানে যে সিস্টেমটা হলো সেটা হচ্ছে কুপন দেওয়া হয়, কুপন দেওয়ার জন্য অ্যানাউন্স করা হয়। আমি ঘুমিয়ে গেছিলাম, তো কুপনের কথা বুঝতে পারিনি, আমি ভাবলাম হয়তো জাহাজ ছেড়ে দিয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখি একই জায়গায় আছে। 4টের সময় দেওয়া ছিল, ছেড়েছে রাত 8টা বলেছিল, বাট 8:10 ছেড়েছে আর কি, এরকম একটা ব্যাপার। তো কুপন এখানে দেওয়া হয় 3 দিন, মানে ফুল জার্নির যদি আপনারা খাবার টাবার নিতে চান তাহলে হচ্ছে গিয়ে 850 করে নিচ্ছে বোধ হয়। আর যদি 2 দিনের খাবার বা একদিনে, আমার যেমন আজকের খাবার আমার কাছে আছে, তো সেটা যদি আমি খাই, আমার রুমে খাওয়া যাবে না, আমাকে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। তো সেই হিসাবে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা এদিকে আছে। আর এই হচ্ছে পুরো কম্পার্টমেন্ট এরিয়া। 3 to 4th ডেক ক্রু কেবিন, আচ্ছা এদিকে কিন্তু ডেক যাওয়ার রাস্তা। তো একবার জাহাজটার ভিতরটা দেখাই। এদিকে কিন্তু নাম্বারিং করা আছে, এটা লেখা আছে 5000। 5000 হচ্ছে এখানকার মানে এই জাহাজের কোড, এবং তারপরে যে 3টি সংখ্যা আছে সেটা হচ্ছে রুম। তো আমার 115 হচ্ছে আমার রুম নাম্বার। এই যে ফার্স্ট ক্লাস, আর এখানে কিন্তু স্ট্রাকচার দেয়া আছে পুরো জাহাজের। তো একদম ওই দিকে লাস্টে গিয়ে আর কি ভিউ, ফ্রন্ট ভিউ। পিছন দিকে গেলে যেখান থেকে আমি এতক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সবার দাঁড়িয়েছিল খোলামেলাভাবে, সেটা হচ্ছে পিছন দিকে। তো এদিক দিয়ে যাওয়ার না, জাস্ট এদিক দিয়ে গিয়ে আবার ওদিক দিয়ে ড্রপ করতে হবে, এরকম ধরনের একটা ব্যাপার। টোকেন যদি আপনারা নিতে চান, টোকেন অ্যানাউন্স হয় তখন নিতে হবে। আমার তো অ্যানাউন্স খেয়ালই করিনি আমি, আর সেই জন্য আমাকে যেতে হবে সকালবেলা 6টার সময় টোকেন নিতে। যেহেতু আমার কাছে খাবার আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যানাউন্স করার পর কিন্তু আধ ঘন্টা মতো আর কি টোকেন দেওয়া হয়, তারপরে বন্ধ হয়ে যায় কাউন্টার, ঠিক আছে। এবং তারপর শুরু হয় রেস্টুরেন্টের খাবার দেওয়া, তো সেটাও একটা সময়ের পর বন্ধ হয়ে যায়। তো বাকি যদি আপনারা বাড়ি থেকে খাবার নিয়েছেন তাহলে কিন্তু রেস্টুরেন্টে বসে খেতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে হয়তো যখন ইচ্ছে যেতে পারেন। আমি জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে হ্যাঁ যেতে পারেন, তো আপনার ইচ্ছা 9টা 10টা যখন হোক। তো দেখা যাক কী হয়, আমি যাব, গিয়ে বসে খাওয়ার চেষ্টা করব ওখানে, দেখা যাক। ভাই একেই বলে বাগল মে ছোড়া শহর মে ঢিন্ডোরা যাকে বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কেবিনের জানালা, যেটা পুরোপুরি ওপেন করে যায়। আর আমি এতক্ষণ বাইরে ছোটাছুটি করছিলাম আপনাদেরকে ভিউ দেখানোর জন্য। তো আমি আছি আমার কেবিনে, আর এই কেবিন থেকে কিন্তু এত পরিষ্কার দেখা যাচ্ছে, আর পুরোপুরি হাওয়া নেওয়া যাচ্ছে, আর আমি ফালতু এদিক ওদিক ছোটাছুটি করছিলাম ভিউ দেখার জন্য। সিরিয়াসলি মানে পাগল আমি একটা। তো এখন কিন্তু বন্দর থেকে অনেকটা দূরে চলে এসছে আমাদের জাহাজ। আর এই দেখুন জাহাজের একদম উপর তলার দিকে আমি আছি, ওপরে 3টে ফ্লোরের নিচে, মানে একদম মাঝামাঝি, নিচেরগুলো বাংকার এরিয়া। তো এই হচ্ছে আমাদের জাহাজের উইন্ডো, যেটা থেকে দেখা যায় ওপার এপার। তো এটাকে বন্ধও করা যায়, এটা বন্ধ ছিল,
এটাকে খুললে ভিউ দেখা যায়। তো এটা লক সিস্টেম কীরকম দেখুন, এরকম হাতল দেওয়া আছে, এটাকে চেপে হাতল লাগাতে হবে। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা চেয়ার টেবিল পাতা আছে, প্লাগ সিস্টেম, উপরে 3টে এরকম মানে কিছু যা রাখার জন্য জিনিসপত্র করা আছে। এখানেও একটা চেয়ার আর ওদিকে একটা সোফা। তো এই দেখুন এতগুলো লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে এর জন্যই আর কি মানুষ জাহাজে যাতায়াত করে। তো এখানে প্রত্যেকটা কেবিনের কিন্তু লাইট, সুইচ, পাখা সমস্ত কন্ট্রোল করা আছে। আর এখানে কিন্তু লাইফ জ্যাকেটের ইনস্ট্রাকশন, সাথে এখানে হ্যাঙ্গার এগুলো। তো এই হচ্ছে হ্যাঙ্গার, আপনার চাইলে আপনারা ইউজ করতে পারেন সুন্দর পেন্টিং দিয়ে। তো এই হচ্ছে কম্পার্টমেন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের ভিতরটা এরকম দেখুন। ফার্স্ট ক্লাসে 4টে করে সিট আছে, মানে একটা দুটো, আর অপোজিট সাইডে ওই দিকটা মুখ আছে। তো 4টে কম্পার্টমেন্ট আছে, নিচে কিন্তু ড্রয়ার দেওয়া আছে এবং সাথে এখানে আলমারি দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার আলমারি এরিয়া, অন্ধকার। তো এখানে আমি আমার ব্যাগপত্র রেখে দিয়েছি, আর ওপরে দেওয়া আছে লাইফ জ্যাকেট। তো কোনো একটা কিছু হলে সেই হিসাবে, যেহেতু জাহাজে হয় না, আর এটা হচ্ছে লাক্সুরিয়াস জাহাজ, তো সেই হিসাবে ভাই এর তো অনেকই ভালো মেনটেন। তো সেই হিসাবে ওখানে রাখা আছে লাইফ জ্যাকেট। ওটা কিন্তু তখনই খোলা যেতে পারে বা হাত দেওয়া যেতে পারে যখন দুর্ঘটনা হতে পারে, তাছাড়া না। তো এখানে আমার পুরো ব্যাগপত্র রয়ে গেছে, আর এইদিকে সব এদের ব্যাগপত্র রাখা আছে। তো আমার সিট হচ্ছে ওপরে। ভাই সিট কিন্তু খুবই নরম, তক্তাপোষ, বোতল রাখার জন্য জায়গা ওখানে করা আছে। আর মাথার ওখানে ওই যে ওখানে সুইচ দাবালে লাইট জ্বলতে শুরু করে দেবে। তো এই যে এরকম লাইট জ্বলে। পুরোপুরি বেড ভাই সফট বেড, বালিশও দেওয়া আছে, কিন্তু মেন কথা এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া নেই। ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য আবার অ্যানাউন্স করা হবে। তো কুপনের যে ব্যাপারটা থাকে, পুরোপুরি কুপনে কিন্তু একবারে থাকে জল খাওয়া, মানে ব্রেকফাস্ট, চা বাগেরা থেকে শুরু করে সমস্ত কিছু থাকে পুরো হোল ট্রিপের জন্য। সেটা 800 কেস খেয়েছে। এ কি 850 বললো, আমি এখান থেকে শুনলাম, আমি এখনো জানি না কারণ আমি তখন পৌঁছাতে পারিনি। তো সকালবেলা দেখতে পাবো আমরা যে অ্যাকচুয়ালি কত নেয়। আর আমি এমনি তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, এই থলিটা মানে ব্যাগটাতে আমার রাখা আছে। চেন্নাই থেকে রান্নাবান্না করে খাবার নিয়ে এসেছি, কিন্তু কেবিনে খাওয়া বারণ। আর এখানে দেখুন জলের বোতল, এগুলো কিন্তু এখান থেকেই দেয়া হয়ে থাকে। আর সকাল 6টার সময় উঠে কিন্তু টিকিট নিতে যেতে হবে, যেটা হচ্ছে ব্যাপার আমার জন্য বড় ব্যাপার। দেখা যায় কী হয়। বাট ভাই জাহাজটা নড়ছে রীতিমতো, ভাইব্রেশন হচ্ছে এবং দুলছে। হে, তো এখন দেওয়া হচ্ছে ব্ল্যাঙ্কেট, তার জন্য হিয়ারিং চলছে। রিসেপশন, এদিকে রিসেপশনে যেতে হবে। তো এদিকে হচ্ছে দেওয়া হচ্ছে ব্ল্যাঙ্কেট একদম রিসেপশনের কাছে। এটা হচ্ছে রিসেপশন, আর ওদিকটা হচ্ছে শপ, ব্রেকফাস্টের টিকিট নেওয়ার জন্য। আর এই হচ্ছে ব্ল্যাঙ্কেটের জন্য লাইন। কিন্তু এখানে নিয়মটা হলো ব্ল্যাঙ্কেটের জন্য পার ব্ল্যাঙ্কেটকে 500 টাকা দিতে হবে। সো গাইজ ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, টিকিট দেখাতে হলো, টিকিটে এরকম কপি আনতে হবে। তো সেই হিসাবে কপি করে নিয়েছিলাম। তারপরে আর কি টিকিট দেখিয়ে 500 টাকা দিয়ে আর কি ব্ল্যাঙ্কেট নেওয়া হলো। তার কারণ হচ্ছে 500 টাকা হচ্ছে ডিপোজিট, এটা হচ্ছে রিফান্ডেবল, আবার দিয়ে দেবে যখন আমরা কম্বলটা আর কি দেবো, তো তখন দিয়ে দেবে। এই যে আমার রুম, এখন আমি রুমে যাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো। हाँ यस, वो पूछने वाला था। अरे हेलो हेलो आप एक अकेले मिनट सोलो पूछो। ट्रिप? हाँ कहाँ से हो? बंगाल, बंगाल कहाँ से? हावड़ा। अच्छा, वहाँ पोर्ट ब्लेयर में कोई नहीं है? नहीं, अकेला मतलब? हाँ ठीक है, फ्री हो जाओ बात करते हैं। अच्छा ठीक है। हाय हेलो हेलो, উনি রুম ভুলে গেছেন। इट्स ओके। या अभी से ऐसा लग रहा है मैं हिल रही हूँ। এই দেখ কীভাবে বন্ধ করছে, টাইট করে দিচ্ছে। দুটো লক আছে, ছোট্ট জানালা, কিন্তু লক দুটো প্রচুর ভারী। আমার দ্বারা তো বন্ধই করা যাচ্ছিল না। এই যে দাদা করছে।
नेटवर्क चला गया है ना? তো আমি কিন্তু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম ঘর থেকে, ওটাই এখন খেয়ে নেবো, তারপরে সকালবেলা দেখা হচ্ছে। तो हेलो गाइस, वेलकम टू माय न्यू व्लॉग। तो गाइस कैसे हैं आप सब लोग? वेलकम टू माय न्यू व्लॉग। अरे पीछे तो गाइस अभी हम सब जा रहे हैं, चल रहे हैं मेरा बाबू। तो बहुत मेहनत लगती है वीडियो बनाने में, तो आप सब लाइक कर दीजिएगा। तो कैसे भी दीदी नहीं उठी, अभी मैं उठाओ दीदी के साथ रिकॉर्डिंग चालू है, तो चलो दीदी को उठाते हैं। ये देखिए फर्स्ट क्लास है ये से गाइस। तो गाइस अगर आपको ये वीडियो अच्छा लगे तो लाइक एंड सब्सक्राइब जरूर से कर दीजिएगा। दीदी के 1 मिनट गाइस प्लीज़ हो जाना चाहिए गाइस। 10 लाख सब्सक्राइबर जल्दी से करवा दीजिए। One eternity later. তো এখন আমি যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। দুপুরের খাওয়ার জন্য অ্যানাউন্স করা হয়ে গেছে, প্রত্যেকটা কেবিনে হচ্ছে গিয়ে স্পিকার দেওয়া আছে, যেখানে যা কিছু বলবে, যাকেই ডাকা হবে সমস্ত কিছু শোনা যাবে এরকম। সবাই খেতে বসেছে এখানে। ও ওকে, বড় এরিয়া ভাই। তো এদিকটাও আর কি বসার জায়গা আছে, পুরোপুরি এই কেবিনটা জুড়েই আর কি খাবারের জানেন এরকম লাইন দিয়ে আছে সবাই খাবারের জন্য। गुड। ये क्या है, टिकट काउंटर? टिकट। अच्छा, इसको दिखाना पड़ेगा। हाँ ओके। तो এনাদের কাছে যে কাগজ আছে ওটা দেখাতে হবে। শিওর শিওর শিওর। এইখানে খাবার দেয়া হচ্ছে আর এখানে লাইন দিয়ে টিকিট দেখানো হচ্ছে ওখানে। আচ্ছা, রাসম আর সাম্বার, আর ওদিক থেকে ভাত মাংস একটা ভেজিটেবল দিয়েই আসছে, এবং এখানে রাসম আর সাম্বার দেওয়া হচ্ছে। তো এদিকটা প্রোগ্রামের এরিয়া এবং বসে ক্যারাম খেলার এরিয়া। এখানে ক্যারাম খেলা, এখানে বেসিং করা আছে পুরোপুরি সুন্দরভাবে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে হাত ধুতে হবে। ভেরি গুড। হাউ টু হ্যান্ড ওয়াশ। দাদু পলিথিনে করে বেঁধে নিয়ে চলে যাচ্ছে ভাই খাবার। তো এদিকের ওগুলো হচ্ছে বাং ক্লাস, দেখুন বাং ক্লাস, বাট আমার হচ্ছে ফার্স্ট ক্লাস। লাক্সারি ডিলাক্স ক্লাস হচ্ছে কি এর থেকেও সুন্দর। টয়লেট রুম কিডস। আচ্ছা, এত নড়ছে জাহাজটা কারণ চালু হয়ে গেছে, সেই হিসাবে আমি পুরো এইভাবে হেলতে দুলতে যাচ্ছি ভাই। কিন্তু বাইরের দিকে যাওয়ার জন্য কোনো মানে নেই, কীভাবে দেখবো, এটাই হচ্ছে একটা সমস্যার ব্যাপার। আমি বাইরে যেতে চাইছি কিন্তু অ্যালাউ করছে না। বাইরের জন্য জিজ্ঞাসা করেছিলাম, বললো আজকে না কালকে দেখাতে পারি, এরকম ধরনের একটা কথা বললো। বাট এখন কাউকে দেখতেও পাচ্ছি না, জিজ্ঞাসা করবো। এই বাঙ্ক ক্লাসের কিন্তু এক জায়গায় মানে কিছু কিছু জায়গায় ধরে জলের ব্যবস্থা করা আছে, জলের জন্য দেওয়া আছে। ওকে, তো এদিকে নিচে যাওয়ার জন্য বন্ধ। তো এখানে কিন্তু ফিমেল বাঙ্কার এবং মেল বাঙ্কার আলাদা আলাদা ধরনের করা আছে, যেমন শাওয়ার এবং টয়লেট, এটা মেয়েদের জন্য, বাচ্চাদেরও আলাদা আছে। ভাই এগুলো খোলাই যাচ্ছে, বন্ধ করেনি, আমি ভালো হয়তো বন্ধ করবে। তো একবার সমুদ্রের দৃশ্যটা দেখাই। সমুদ্রের কোনো কিনারা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে চেন্নাই থেকে আমি পুরোপুরি যাচ্ছি পোর্ট ব্লেয়ার, যেটা পুরো সোজাসুজি ডাইরেকশন হয়ে থাকে চেন্নাই থেকে, এবং কলকাতা থেকে অনেকটাই কম দূরত্বের। তো এখান থেকে কিন্তু কম দূরত্বের মধ্যে পৌঁছে যাওয়া যায়, কিন্তু কলকাতা থেকে হলে 5 দিন লাগে, আর এই চেন্নাই থেকে 3 দিন লাগে। আমার কেবিনের জানালা থেকে দেখাটা ভালো, জানালাটা 4 চৌকো বড় আছে, কারণ ফার্স্ট ক্লাসের জন্য। যেগুলো বাঙ্ক ক্লাস সেগুলো তো একদম ছোট্ট গোল মতো আছে, এবং সেগুলো খোলা যায় না। আমাদেরগুলো খোলা যায়, আমরা খুলে ভিতরটা বাইরেটা দেখছি এবং আবার বন্ধ করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো আর কি করার, ক্যামেরা করা বন্ধ, জাহাজ আর ঘুরে দেখাতে পারবো না। ওপরে নিচে সামনে কোথাও যাওয়ার কোনো পারমিশনই নেই, সমস্ত কিছু ব্লক করে রেখেছে। చూసుకున్నట్లు
এ ज़्यादा उधर मत जाना ठीक है। তো ভাই আমরা অবশেষে শেষের দিনে, আজকে 3 নম্বর দিন, আর 3 নম্বর দিনে আমরা এখানে এসেছি। দূরে একটা জাহাজ যেতে দেখা যাচ্ছে, আর এটা একটা ব্যালকনি এরিয়া। আবার কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবে, কিন্তু কিছুক্ষণের জন্য টাইম আছে দেখার জন্য। সবাই আসছে। আরে বাহ, বঙ্গোপসাগরকে খোলা অবস্থায় এই প্রথম দেখছি। এর আগে ভিতর থেকেই দেখতে হচ্ছিল আর পিছন দিক থেকে দেখতেছিল, এই প্রথমবার সামনের দিক থেকে দেখছি। এই হচ্ছে সামনের দিক। এখানে কারোর আলাও নেই যদিও, বাট কিছুক্ষণের জন্য এদিকে জানালা খোলা হয়েছে। देखा पानी आया इधर। তো অলরেডি 2 দিন আমার এই শিপের মধ্যে হয়ে গেছে। এটাতে 3 দিন। কাল সকাল 6টার সময় আর কি পোর্ট ব্লেয়ারে পৌঁছাবে এই জাহাজ, এবং 8টা নাগাদ আমরা নেমে যাব, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে আসার পর আমি ভাবলাম খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। ভালো বলতে কি, জাহাজ যখন চলছে ঢেউয়ের সাথে এটা একটা ফিল হচ্ছে, এবং এইভাবে বসে থাকলে মাথা যেন বনবন করে ঘুরছে মনে হচ্ছে। প্রথম 2 দিন আমার কিছু হয়নি, কিন্তু আজকে দুপুরের দিকে আমার প্রচুর জ্বর এসেছিল এবং মাথা ঘোরার মতো একটা ব্যাপার হচ্ছিল, আর সাথে সাথে মানে শরীর প্রচুর দুর্বল হয়ে গেছিলো। তো সেই হিসেবে এরকম ধরনের সিকনেস হয়ে থাকে, যার জন্য আমি মেডিসিন অলরেডি নিয়ে এসেছিলাম, যার জন্য আমি এখন খেয়ে ঠিকঠাক আছি। সবথেকে মেন কথা হচ্ছে কি, এখানে যে কুপনগুলো পাওয়া যায়, মানে যদি আপনারা ভেঙে ভেঙে খাবার নেন, মানে ডিনার লাঞ্চ এরকম করে টিকিট নিলে 120 টাকা 120 টাকা করে প্রত্যেকবারে খাবারের জন্য নেবে। কিন্তু যদি আপনারা মানে পুরো একটা কার্ড নেন, 3 দিন যাচ্ছেন সেই 3 দিনের জন্য, তাহলে আপনার ওই 800 টাকা 850 টাকা মতো পড়বে। ওর মধ্যে কিন্তু চা, জলখাবার মানে ওই ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, তো এরকম ধরনের একটা পুরোপুরি প্যাকেজ থাকে। তো আমার বোধহয় ওটা নেওয়াই সুবিধার, কারণ বারবার টিকিট কিনতে যাওয়া, যখন অ্যানাউন্স করবে তখন আপনাকে যেতে হবে সেই হিসাবে। আর আজকে আর কি কিছু ডলফিনস দেখা যাচ্ছিলো, কিন্তু বাইরে থেকে দেখতে দেওয়া হয়নি। কিছুক্ষণের জন্য বাইরের একটা গেট খোলা হয়েছিল, তখন আমরা বাইরে গেছিলাম, তখন কিন্তু ডলফিনস দেখা যায়নি। শুধুমাত্র একটা জাহাজ যেতে দেখলাম এবং অতুলনীয় আমাদের বঙ্গোপসাগর দেখলাম। এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এবং এই হচ্ছে টেবিল, এই টেবিলটা পুরোপুরি আমি কভার করে নিয়েছি। আর এখানে আঙুর টাঙুর দেখতে পাচ্ছি, এগুলো এখানে দাদাগুলো আমাকে দিয়েছিল খেতে। বাকি এখানে প্লাগার থেকে শুরু করে সমস্ত কিছুতে ইলেকট্রিক খুব ভালোভাবে আসে, এসি থাকা সত্ত্বেও পাখা দেওয়া আছে। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে গিয়ে খাবারের জিনিসটা, যেটা টিকিটের যে ব্যাপারটা, সেটা কিন্তু বাঙ্ক ক্লাস আমি দেখাইনি। আপনারা আমার ভিডিওতে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের ক্যারেজ দেখেছেন। বাঙ্ক ক্লাস এবং ডিউলাক্স ক্লাস এই দুটো আমি দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে পুরো শিপে গভর্নমেন্ট বারণ করে দিয়েছে ক্যামেরা ফটোগ্রাফি, তো তার জন্য আমি কিছু তুলতে পারিনি। যদিও যেটুকু আমি তুলেছিলাম সেগুলো মানে আমাকে বলা হয়েছিল ভেতরে আপনি ভিডিও নিতে পারেন, যখন আমি গেটে একদম আসছিলাম সেই সময়। তো সেই হিসাবে আমি নিচ্ছিলাম, কিন্তু নিতে শেষকালে আমাকে আবার বারণ করা হলো। তো সেই হিসাবে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। কিন্তু আজকে সকালে যখন বাইরের দিকে গেছিলাম, তখন জাস্ট একটু ক্লিপ নিয়েছি বাইরের সমুদ্রের ভিউ, এবং আমি দাঁড়িয়ে আছি এরকম ধরনের। এছাড়া সেরকম কিছু নেই। বাঙ্ক ক্লাস, যেটা হচ্ছে বাঙ্ক ক্লাসের টিকিট এবং খাবার দাবার, সেটা হচ্ছে গিয়ে তার নিচে, মানে আমরা আছি 5 নম্বর ফ্লোরে। 5 নম্বর ফ্লোরে হচ্ছে কেবিন ক্লাস। তো এই কেবিন ক্লাস মানে ডিউলেক্স, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এই সমস্ত যে ক্লাসগুলো আছে, এই ক্লাসের যে কেবিন আছে, কেবিনের জন্য কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু উপরে দেওয়া হয়। 1 ফ্লোর ওপরে যেতে হবে, সেখানে রেস্টুরেন্ট আছে সেই হিসাবে। আর সামনের দিকে বসার জায়গা আছে, ওদিকে গিয়ে বসলে আপনারা সামনের ভিউ দেখতে পাবেন, সেটা বাঙ্ক ক্লাসের জন্য, ক্যাবিন ক্লাসের জন্য। আর পিছনে গিয়ে ওই যে ভিউ দেখাচ্ছিলাম সেরকম ধরনের। তো ওটা বোথ। কিন্তু খাবারের সিস্টেম যেটা, যদি আপনার কাছে বাঙ্ক ক্লাসের টিকিট থাকে তাহলে আপনাকে নিচে যেতে হবে। একটা ফ্লোর নিচে নামলে হচ্ছে রিসেপশন, এবং তার থেকে একটা ফ্লোর নিচে গেলে বাঙ্ক ক্লাসের সাথে বাঙ্ক ক্লাসের রেস্টুরেন্ট, খাবার দাবার এই সমস্ত। এবার এখানে শপ, যেটা শপের মধ্যে কি ব্যাপার, মানে অ্যানাউন্স করে দেবে
3 টাইম খোলে, সকালবেলা 6টা থেকে 7টা, তারপরে বন্ধ হয়ে যায় আবার 9টা থেকে 10টা 10:30 পর্যন্ত, এবং তারপর আবার 3টে থেকে বিকাল 3টে থেকে তারপরে 1-2 ঘন্টা খোলে, তারপর বন্ধ করে দেয়। এই হচ্ছে ব্যাপার। এবার এখানে কুরকুরে পেয়ে যাবেন, কিন্তু কুরকুরে যেমন 5 টাকা প্যাকেট যদি হয় সেটা 10 টাকা নেবে। তো এই হিসাবে আইসক্রিমের দামও সেরকমই আছে। এই হিসাবে একটা জার্নি ফুল এরকম ধরনের প্যাকেজ করা। আর খাবারের মধ্যে দিনে থাকে চিকেন, রাতে থাকে ফিশ। সে আপনি বাঙ্ক ক্লাসের টিকিট নেন আর কেবিন ক্লাসের টিকিট নেন, দুটোই একই রকম খাবার দেওয়া হয়। এটাই যে কেবিন ক্লাসের জন্য উপরে রেস্টুরেন্ট একটু ভালো, আর নিচে রেস্টুরেন্ট তো আমি দেখিয়েছি, চেয়ার টেবিল পাতা আছে এরকম ধরনের। তো এই হচ্ছে ডিফারেন্স, এছাড়া কোনো ডিফারেন্স নেই। তবে আমার মনে হয় বাঙ্ক ক্লাসে যে হয় পুরো একটা হল রুমের মধ্যে প্রায় 30টা 40টা মতো এরকমভাবে মানে সিট করা আছে, যেমন হস্টেলে হয়ে থাকে ওরকম হস্টেল ধরনের 2 ফ্লোরের করা আছে, সেই হিসাবে থাকে। এবং তার ওয়াশরুম এবং মহিলা, বাচ্চা, পুরুষ সবার আলাদা আলাদা ওয়াশরুম, কিন্তু কোচের বাইরে মানে বাঙ্কের বাইরে হয়ে থাকে আলাদা একটা কম্পার্টমেন্টে। এর মধ্যে একটা ব্যাপার আছে, তাও হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম হয়তো ওপরে যাব, যেখানে শিপ চালনা করা হয় ওখান থেকে দেখাবো, ওদিকে যাওয়ার কোনো গুঞ্জাইশই নেই, পুরোপুরি লক করা আছে। শুধুমাত্র এখানকার যারা কর্মচারী তারা যেতে পারে। ভাই আমি ক্যামেরা করছি, আমাকে ক্যামেরাতে দেখে এসে আমাকে বারণ করছে। তো সেই হিসাবে অবশ্য সরকারের সিদ্ধান্ত, সেই হিসাবে সেফটি বজায় রেখেই আর কি করতে চেয়েছে। তার কারণ হচ্ছে কখন এই যে এত প্রচুর জল, রাশি জল, আর বাচ্চারা ওঠে, বড়রা ওঠে, এবার উৎপাত করতে করতে কোন জায়গায় উঠে বসবে বা কোন জায়গায় যাবে, এবং তারপর যদি কেউ পড়েও যায়, কারো চিৎকারও শোনা যাবে না, কিছুই শোনা যাবে না, কারণ এত তীব্র হাওয়া। আর কেউ যদি পড়েও যায় জলে, সেটা আমরা বুঝতেও পারবো না, মানে জাহাজের লোক তো বুঝতেই পারবে না, এরকম একটা ব্যাপার আছে। তো সেফটির জন্য আর কি সমস্ত কিছু বন্ধ করা হয়েছে। বাকি আপনারা আসতে চাইলে, ফিল নিতে চাইলে অবশ্যই করুন, কলকাতা থেকে বুক করুন, একটু সস্তাতেও হবে এবং 5 দিনের জার্নির সফর নিতে পারবেন। বাকি চেন্নাই যারা থাকেন বা চেন্নাই থেকে যারা আসেন কথা ভাবছেন, আসতেই পারেন, এমন কোনো খারাপ একটা না। আর এখানে অনেক মানুষ থাকবে, তো সেই হিসাবে কথাবার্তা খুব ভালো হয়। 900 জনের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমরা 150 জন মতো আছি মাত্র, এর থেকে বেশি আর কেউ নেই। তো এরই মধ্যে মুখ চেনা, বারবার হাই হ্যালো এরকমই হচ্ছে। এবং অবশ্যই যদি আপনারা আসেন, অবশ্যই ট্যাবলেট নিয়ে আসবেন। আর সব থেকে বড়ো কথা, এখানের ওয়াশরুম এত সুন্দর, সেটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা ডাব্বা দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদেরই সামানপত্র রাখতে হবে। আর বেসিন দেখুন, ছোট্ট মতো শাওয়ার পর্যন্ত এখানে লাগানো আছে, সমস্ত কিছু এরই মধ্যে আছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা কেবিনের আর কি নিজস্ব ওয়াশরুম, আর সাথে এরকম এই আলমারির মধ্যে কিন্তু লাইফ জ্যাকেটও দেওয়া আছে। তো এটা সামান নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো। আমাদের পুরো বগির হাল খারাপ হয়ে গেছে, কালকে সকালবেলা সবাই বেরোবো, তো সকালবেলার সব গোছগাছ শুরু করতে হবে। তো এইটুকুই বলার ছিল। এরপরে কালকে দেখাবো যখন বোট থেকে নেমে যাব কি ব্যাপার কি থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, কারণ প্রচুর লম্বাও হয়ে যাবে, আর একটাই ভিডিও হলো, এর থেকে বেশি বানাতেও পারলাম না, যাও এখানকার অবস্থা। সো বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর দেখতে থাকুন পরের ভিডিওগুলো। অবশ্য আমি দেখাতে চাইবো একটা ডিফারেন্ট আন্দামান, অবশ্যই মানে যে সমস্ত, এখন এটা হচ্ছে এপ্রিল মাসে কীরকম একটা ব্যাপার থাকে আন্দামানের ওয়েদার, এবং কি করতে পারা যায়, ট্যুরিস্ট স্পট তো থাকবেই, সাথে সাথে আলাদা জিনিসও দেখানোর চেষ্টা করবো। সো বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।